আমাদের জন্য রোল মডেল, আমাদের জন্য মডেল হিসেবে কোন দেশ রেখে কথা বলে, আমাদের জন্য রোল মডেল হিসেবে কোন দেশ রেখে সৌদি আরব আমাদের জন্য রোল মডেল, কথা বলে, সৌদি আরব আমাদের জন্য রোল মডেল, তুরস্ক আমাদের জন্য রোল মডেল, ইরাক আমাদের জন্য রোল মডেল, নাকি ইরান আমাদের জন্য রোল মডেল? আমাদের জন্য রোল মডেল আছে একটা, তারা কুফরিকে মানবাই আমার রাসূল ঘোষণা দিয়েছেন তোমাদের জন্য রোল মডেল আমি লিখে গেলাম কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর বাইরে যদি কোনো কিছু পাও এটাকে ডাস্টবিনে নিক্ষেপ করো। যদি আমরা এটাই বলি যে সৌদি আরব আমাদের জন্য দলিল শুরু, তাহলে বিনয়ের সাথে আপনার কাছে জানতে চাই সৌদি আরব তো জিনাকে বৈধ ঘোষণা করেছে, হালাল জিনা নামে সৌদি আরব তো কনসার্টকে বৈধ ঘোষণা করেছেন। সৌদি আরব তো বিভিন্ন নর্তকীদের নিয়ে গান সিনেমা চালু করছে। এটাকে আপনি বৈধ করবেন? কথা বলেন, এটাকে আপনি বৈধ করবেন? তাহলে বারবার অনেকে বলেন সৌদি আরব এটা করেছে, সৌদি আরব এটা করেছে। যে সৌদি আরব নাম বলছেন, সৌদি আরব, সাউদিয়া আল আরাবিয়া, এই নামটাও তো আসছেই সেই এই গত কয়েকদিন আগে তারা ইতিহাস জানেন সৌদি আরব ছিল নাকি সবার কোন সৌদি আরব, যা হোক ওটা আমার টপিকটা বলছিলাম। কেমন নাই মাগফিরাত এর মেসেজ দিচ্ছেন। এক নম্বর আল্লাহ জানলাম সিয়ামের মাধ্যমে আল্লাহ মাগফিরাতের মেসেজ দিচ্ছেন, কিয়ামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাগফিরাতের মেসেজ দিয়েছেন। তেমনি ভাবে লাইলাতুল কদরের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল মাগফিরাতের মেসেজ দিচ্ছেন। যেমনটা হাদিসের ভিতরে বুখারী শরীফের 1901 নম্বর হাদিসে আল্লাহ রাসূল বলেন মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি কদরের রাতে ইবাদত করবে, যে ব্যক্তি কদরের রাতে ইবাদত করবে ঈমান ও ইহতিসাবা, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য ঈমান অবস্থায় যে ব্যক্তি কদরের রাতে ইবাদত করবে গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা ওই ব্যক্তির সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তেমনি ভাবে তৃতীয় আমল গেল, প্রথম সিয়াম, দ্বিতীয় কিয়াম, এরপরে দ্বিতীয় হচ্ছে কদর, চতুর্থ ইফতারের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল আমাদেরকে মাগফিরাতের মেসেজ দিয়েছেন। যেমনটা হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাসূল বলেন মান ফাত্তারা ফীহি সাইমান কানা লাহু মাগফিরাতান লিযুনুবি ওয়া ইত্তু রাকাবাতিহি মিনান নার। আল্লাহ রাসূল বলেন যদি কোনো ব্যক্তি রমাদানুল মুবারাকে কাউকে যদি ইফতার করায়, রমাদানুল মুবারাকে যদি